25শে ডিসেম্বর দেশে ফিরে প্রথমেই এভার কেয়ারে যাবেন তারেক রহমান। 17 বছর পর আগামী বৃহস্পতিবার দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রত্যাবর্তনের এ দিন তিনি প্রথমেই রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যাবেন। সেখানে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন ও মা বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। বুধবার বিএনপির একটি সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্রটি বলেছে, ঢাকায় পৌঁছানোর পর তারেক রহমান প্রথমে এভার কেয়ার হাসপাতালে যাবেন, যেখানে তার মা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। এছাড়া ঢাকায় অবস্থানকালে তারেক রহমান গুলশান এভিনিউয়ের 196 নম্বর বাসায় উঠবেন বলে জানিয়েছে দলের একাধিক সূত্র। ওই বাসার পাশেই ফিরোজায় কয়েক বছর ধরে বসবাস করছেন বেগম খালেদা জিয়া। এদিকে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এ.কে.এম. শামসুল ইসলামকে প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে দায়িত্ব দিয়েছে বিএনপি। বুধবার বিকেলে দলটির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়। এছাড়া দলটি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার নিমিত্তে ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এ.কে.এম. শামসুল ইসলামকে প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এ.কে.এম. শামসুল ইসলামের আগে বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা বিষয়ক টিমের চিফ কোঅর্ডিনেটর পদে নিয়োজিত ছিলেন। তার আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে অভ্যর্থনা কমিটি গঠন করেছে দলটি। সোমবার গঠিত এই কমিটির আহ্বায়ক করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে এবং সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলীয় দায়িত্বশীল সূত্র জানিয়েছে, এই অভ্যর্থনা কমিটিতে বিএনপির 10 বিভাগের সাংগঠনিক সম্পাদকরা ছাড়াও বিভিন্ন অঙ্গ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক ও সদস্য সচিবরা অন্তর্ভুক্ত রয়েছেন। তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে করণীয় নির্ধারণে মঙ্গলবার বিকেলে অভ্যর্থনা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অভ্যর্থনা আয়োজনের সামগ্রিক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন কমিটির সদস্যরা। এর আগে 15 ডিসেম্বর গুলশানে চেয়ারপারসন কার্যালয়ে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর যৌথ সভা অনুষ্ঠিত হয়। সেখানে তারেক রহমানকে কিভাবে স্বাগত জানানো হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রসঙ্গত, প্রায় 18 বছর পর আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই দেশে ফেরা উপলক্ষে বিএনপির পক্ষ থেকে নীরবে প্রস্তুতি শুরু হয়েছে। তার জন্য বাড়ি প্রস্তুত করা হয়েছে। ধবধবে সাদা চুনকাম করা হয়েছে একতলা বাড়িটিতে। বিএনপির লন্ডন শাখা সূত্রে জানা গেছে, বাংলাদেশ বিমানের সাধারণ যাত্রীবাহী বিমানে আসবেন তারেক রহমান। শিডিউল অনুযায়ী বিমানটি আগে সিলেটের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে। এরপর বিমানটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। সঙ্গে থাকবেন তার কন্যা জাইমা জারনাজ রহমান।